আজকে ছিল আমার 3 নম্বর নাইট, অর্থাৎ আজকে ছিল আমার নাইট শেষের দিন। আমাদের গভর্নমেন্ট হসপিটালে 3 দিন করে নাইট করতে হয়, রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ টোটাল 12 ঘন্টা। তো নাইট করে এখন গন্তব্য হচ্ছে বাড়ি ফেরার পথেই মনে হয় কিছু না কিছু জিনিস কিনে আনি। তো আজকে ভাবলাম একটু ঠান্ডা ওয়েদার, তো একটুখানি কচুরি খাই সকালবেলায়। তো ব্রেকফাস্টে একটু কচুরি আর নতুন গুড়ের রসগোল্লা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। এই দেখুন আমার ছেলে কীরকম বদমাইশি করছে। এরপর সকালবেলা কাজ ছিল বারান্দার যে গাছগুলো ছিল সেগুলোকে একটুখানি জল দিয়ে দেওয়া, কারণ এত শীতকালে এত রুক্ষ হয়ে যাচ্ছে যে গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিলাম, কারণ কদিন আগে ওর খুব ঠান্ডা লেগেছিল, তাই ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিতে পারলে একদিকে বলতে পারেন শান্তি হয়। এরপর আমিও স্নান টান কমপ্লিট করে নিলাম আর চলে গেলাম আমাদের ছাদে শিবের মাথায় জল ঢালার জন্য। আজকে ছিল যেহেতু সোমবার, তো সোমবারে আমি শিবের ঠাকুরের মাথায় জল ঢালি। প্রতিবার সোমবারে আমার ডিউটি থাকার বলে আমি জল ঢালা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে একটুখানি জলটা ঢেলে আসি। আমাদের ছাদের উপরে শিব মন্দির থাকার জন্য এটা কিন্তু একটা সত্যি কথা বলতে খুব সুবিধা হয়েছে। যখন যেরকম পারি নীল ষষ্ঠী করা বা শিবরাত্রি উপোস করা বা প্রতিদিনের সোমবারে জল ঢালার জন্য খুব সুবিধা হয়েছে। তো মন্দিরে তাড়াতাড়ি আগে পুজো টুজো দিয়ে দিলাম, তারপর কিছু জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোকে গেলাম ছাদে মেলতে। আমাদের ছাদটা দেখুন কতটা বড়, কতটা এরিয়া জুড়ে। তো আর রোদের প্রখরটাও ছিল অনেক মাত্রায়। জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেল। আমাদের এই জায়গাটুকু দেখুন, এখান থেকে সিউড়ির পুরো অনেকটা জায়গা বেশ সুন্দরভাবে দেখা যায়। এরপর জামা কাপড় মেলে চলে যাচ্ছি ঘরে। আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।